তো আমরা আজকে প্রথমে একটা টাস্ক দিয়ে শুরু করব। টাস্কটা হচ্ছে এইরকম, যেখানে একটা প্রোগ্রাম দেয়া আছে, হ্যাঁ। তো কেউ একজন বলেন এই প্রোগ্রামের আউটপুটটা কি হবে? আর কেউ? আচ্ছা, সবাই কি একমত? জিরোর বাইরে কেউ আছেন? আচ্ছা, এখন হ্যাঁ করেন, যদি এক্সপ্লেন করতে পারেন করেন, যে কেন জিরোর বাইরে আপনি বলছেন। আচ্ছা, ওকে। তো এখানে আমরা পার্সেন্টেজ ডি দিয়েছি, তার মানে এখানে একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করবে প্রিন্টের মধ্যে, ঠিক আছে। তো প্রিন্টের সিনটেক্স অনুযায়ী কমার পরে থাকে হচ্ছে আমার সোর্স ডাটা, ঠিক আছে। আর এই যে কার্লি ব্র্যাকেটের, কার্লি ব্র্যাকেট বলছি মানে ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। মানে প্রিন্টেপের অ্যাটিটিউডটাই হচ্ছে এরকম, এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স, ঠিক আছে। এই ফরম্যাটে থাকতে পারে প্রিন্টেপ, অথবা থাকতে পারে কি শুধুমাত্র ডেস্টিনেশন, ঠিক আছে। দুইটা অপশন থাকতে পারে আর কি। তো এখন আমাদের সোর্সের ডাটাটা ডেস্টিনেশনে সে রিপ্রেজেন্ট করবে। এখন এখানে পার্সেন্টেজ ডির পরে এখানে, যেহেতু আমরা এর আগে একটা জিনিস পড়েছিলাম সেটা হচ্ছে স্টেটমেন্ট এবং এক্সপ্রেশন, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলতেছি, স্টেটমেন্ট নাকি এক্সপ্রেশন? এটা এক্সপ্রেশন, হ্যাঁ, একই সাথে এটা একটা স্টেটমেন্ট, তাই না? আচ্ছা, যেহেতু এক্সপ্রেশন, তার মানে এখানকার এই এক্সপ্রেশনের হচ্ছে বৈশিষ্ট্য, সে একটা রেজাল্ট প্রোভাইড করে। তো সেক্ষেত্রে আমার যেহেতু একটা এক্সপ্রেশন, তো এক্সপ্রেশনে আপনার রেজাল্টটা বের করে নিতে হবে। ধরে নেন এক্স ইকুয়াল টু 5 ইজ গ্রেটার দেন 9, ঠিক আছে। এটা একটা এক্সপ্রেশন ধরে নেন আর কি, যে রেজাল্টটা। এখন এইখানে আহ, এই ইকুয়াল একটা অপারেটর এবং এই ইজ গ্রেটার দেন একটা অপারেটর, তাই না? তাহলে আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব একটু কাইন্ডলি বলেন তো কেউ। বা আমরা মূলত এখানে দেখেন, আমরা এক্স ইকুয়াল 5, এই পাশে কি এই দুটো, এই টার্মটাকে আমরা ক্যালকুলেশন আগে করতে পারতেছি কোনোভাবে? পারতেছি না কিন্তু। আমাদেরকে করতে হবে এই টার্মটা ক্যালকুলেশন, তাই না? করে তারপরে ভ্যালুটা আমরা এক্স এর মধ্যে আনতে হবে। এটা আমরা ন্যাচারালি ভাবে জানতেছি, বা আমাদের হচ্ছে বেসিক থেকে আমরা জানতেছি কি, যে এই টার্মটা ক্যালকুলেশন করে এই ভ্যালুটা আমরা এক্স এর মধ্যে রাখতে পারবো। সুতরাং এক্স ইকুয়াল টু, এইখানে যেটা বলছে, আমরা যদি শুধু এক্সপ্রেশন কল্পনা করি তাহলে এর রেজাল্ট আমরা পাবো না। এখানে কেন পাবো না? কারণ হচ্ছে এখানকার আমার কোনো যদিও কন্ডিশন আছে, বাট এর রিটার্ন ভ্যালু কি হবে এইটা দ্বারা সে স্পেসিফাই করতে পারতেছে না, ঠিক আছে। শুধু এক্স ইজ গ্রেটার দেন 9, এটা কোনোদিন কোনো কিছু রিটার্ন করতে পারবে না একটা নর্মাল সমীকরণে। সুতরাং যদি প্রোগ্রামের মধ্যে, একই প্রোগ্রামের ক্ষেত্রে যদি আমার এই জায়গায়, এই ফাঁকা জায়গায় যদি আমার এরকম করে লেখা থাকে ইনটি এক্স, দেন এক্স ইকুয়াল টু 5 ইজ গ্রেটার দেন 9, তাহলে এই প্রোগ্রামটা ভুল হতো। বুঝতে পারছি কি এইটুকু? হ্যাঁ, শুধুমাত্র প্রিন্টএপের কারণে এখানে এক্সপ্রেশনটা সঠিক, এবং এখানে একটা এক্সপ্রেশন অ্যালাউ করতেছে। তাহলে আমরা জানলাম প্রিন্টএপের মধ্যে যে সোর্সটা থাকে, এই সোর্সটা হইতে পারে ভেরিয়েবল, হইতে পারে কনস্ট্যান্ট, অথবা হইতে পারে এক্সপ্রেশন। এবং এখানকার যদি এক্সপ্রেশন ইউজ হয় তাহলে এই এক্সপ্রেশনটা আপনা আপনি সে ক্যালকুলেশন করে রেজাল্টটা জেনারেট করতে পারে। তাহলে এটা মূলত যেহেতু একটা রিলেশনাল অপারেটর, তাই তো? তাহলে রিলেশনাল অপারেটর মূলত কাজ কি? আমি বলছিলাম যে রিলেশনাল অপারেটর মূলত হচ্ছে কি রিটার্ন করে বলেন তো? সেদিন কি আমরা দেখে এসেছিলাম আগের ক্লাসে? হয় জিরো, জিরো অথবা ওয়ান সে রিটার্ন করবে। তাহলে যেহেতু এই কন্ডিশনটা আমাদের জন্য ফলস, যার কারণে সে জিরো রিটার্ন করবে, তাহলে এই পুরো এক্সপ্রেশনটা রেজাল্ট হয়ে এই কমার এখানে জিরো থাকলো।
এবং এই জিরো ভ্যালুটাই মূলত পার্সেন্টেজ ডি যেখানে থাকবে সেখানে ডেস্টিনেশনে অ্যাসাইন হবে। এই জন্য প্রিন্টএফের এখানে এই জায়গায় মূলত জিরোটা রিটার্ন করবে বা জিরোটা প্রিন্ট করবে। ক্লিয়ার সবাই? জিরোর, হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে আচ্ছা আমরা দেখি তাহলে ভুল হয় কিনা। এটা ভুল কেন হবে? এটা তো সে মানে এক্সিকিউট করতে পারবে না। এখানে এখানে আপনি ইনিশিয়াল করে দিলেন এক্স ইকুয়াল টু জিরো, তাই তো? আচ্ছা বলেন আপনি কি লিখতে চাচ্ছেন বলেন। ইন্টি এক্স, এখানে কি আমি জিরো দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্ডিশন চেক করতে পারবেন আপনি, বাট হচ্ছে আপনি এটা করতে পারবেন যে ইফ 5 ইজ গ্রেটার দেন 9 এক্স ইকুয়াল টু, এখন কি করবেন, কি দিবেন এখানে? এটা এইভাবে দিতে পারেন যে এক্স ইকুয়াল টু তখন হবে হচ্ছে যদি সত্য হয় তাহলে ধরে নেন ট্রু, আর ইলস এক্স ইকুয়াল টু জিরো, এটা লেখার পরে পিন দিতে পারেন। কিন্তু লাভ কি হলো? আমি কি আপনার মানে কোয়েরিটা বুঝতে পারছি? এটা কিন্তু আলটিমেটলি কোনো লাভ হলো না, ঠিক আছে? তো মূলত আমি আসলে যেটা বললাম আপনাদেরকে এটাই একটু মাথায় রাখেন আর কি। এতটুকু তো ক্লিয়ার, তাই তো? ওকে ফাইন। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। এগুলো আমরা দেখে আসছি, তো সেদিন মিসিং ছিল, এটা আমি এই জন্য দেখালাম আর কি। হ্যাঁ, আচ্ছা এই যে এখানে আসেন যে কন্ডিশনাল অপারেটর যেটা আমরা দেখে আসলাম, এখানে একটা দেখেন প্রোগ্রাম আছে, এটার আউটপুট আসলে কি হবে। হুম, তো এখানে ইন্টি এ ইকুয়াল টু 5, আমি যদি এ কে একটা কন্টেইনার ধরি, বি কে একটা কন্টেইনার ধরি এবং সি কে একটা কন্টেইনার ধরলাম, এর মধ্যে আছে 5, বির মধ্যে আছে 3 এবং সির মধ্যে এখনো কিছু নাই বা গার্বেজ ভ্যালু আছে। এখানে যদি আমরা আহ, মানে ইনিশিয়ালাইজ করে না দিই তাহলে তার মধ্যে গার্বেজ ভ্যালু থাকে, ঠিক আছে? তো এখন প্রিন্টএফ এর মধ্যে কি করছে আমি দেখেন, যেহেতু এটা সি ইকুয়াল, সি ইকুয়াল এ লেস দেন বি হট এ কোলন বি, এটা পুরো কিন্তু একটা এক্সপ্রেশন, কোনো সন্দেহ আছে? এটা শুধুমাত্র প্রিন্টএফ এর ক্ষেত্রে এক্সপ্রেশনটা কাজ করতেছে, কিন্তু যদি নর্মালি একটা প্রোগ্রামের মধ্যে লাইন হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। বুঝতে পারছি এটা? এই লাইনটা প্রোগ্রামের মধ্যে কোনো একটা লাইন লিখলে এটা কাজ করবে না কিন্তু। আচ্ছা এখন তাহলে আমরা কি এখানে আউটপুট পাবো? আচ্ছা আমি কোশ্চেন না নেই, না নেই আমি একটু বোঝাই, বোঝেন কিনা দেন তাহলে দেখেন, তাহলে আসলে সময়টা কম লাগবে আর কি। তো এর কন্ডিশনাল অপারেটরের হচ্ছে পার্ট তিনটা। প্রথম পার্টটা থাকে হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন, যদি এটা সত্য হয় তাহলে এক্সপ্রেশন অনটা এক্সিকিউট করবে, অথবা এক্সপ্রেশন যদি মিথ্যা হয় তাহলে এক্সপ্রেশন টুটা এক্সিকিউট করবে। এখান থেকে এটা হচ্ছে ট্রু, আর যদি ফলস হয় তাহলে এক্সপ্রেশন টু। এখন এটাও কিন্তু এক্সপ্রেশন লেখা, তার মানে এখানে যেটা একটা ভ্যালু থাকবে তা না, এই জায়গাতে একটা এক্সপ্রেশন থাকতে পারে, এই জায়গায় পুরো একটা প্রোগ্রামও থাকতে পারে, এই জায়গায় পুরো একটা প্রোগ্রামও থাকতে পারে, এখানে পুরো একটা ফাংশনও থাকতে পারে, এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, যেহেতু এক্সপ্রেশন বলছে তাহলে যে কোনো কিছু থাকতে পারে এখানে। তাহলে আমার এই আপাতত এই টার্মটুকু বাদ দেন, সি ইকুয়াল এই পার্টটুকু বাদ দেন। হ্যাঁ, বাদ দিয়ে আমরা কি দেখলাম এখানে, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল অপারেটর। এখন এর মান আছে 5, 5 লেস দেন 3, এটা কি সত্য?
এটা সত্য, যদি সত্য হয় তাহলে প্রথম এক্সপ্রেশন কোনটা আছে, এ আছে, তাই না? তাইলে প্রথম এক্সপ্রেশন যদি এ থাকে তাহলে এখানে এর মধ্যে মধ্যে ভ্যালুটা কি আছে, 5 আছে। তার মানে কি হলো, এটা যদি সত্য হয় তাহলে এখানে ডাটা সে ডিরেক্ট একটা কনস্ট্যান্ট পাইছে। এটা যেহেতু সত্য এই জন্য এখানে একটা কনস্ট্যান্ট পাইছে। এখন কনস্ট্যান্ট আসলে কি করবে, এর আগে একটা ভেরিয়েবল সি রাখছে, অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে রাখছে। তার মানে হচ্ছে এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে সির মধ্যে সে রাখবে, ঠিক আছে? রাখার পরে এই সিটাকে সে প্রিন্ট করবে। তাহলে সির মধ্যে কি থাকলো, এখানে এর মধ্যে যা সির মধ্যে তাই। সো এখানে 5 যেহেতু এর মধ্যে আছে, এই জন্য ট্রু হওয়ার কারণে এই 5টা সির মধ্যে আসবে এবং এই সির ভ্যালুটাই ডেস্টিনেশনে চলে আসবে এবং আলটিমেটলি 5 প্রিন্ট হবে। বাট এই 5টা এর 5 না, এই 5টা হচ্ছে সির 5, প্রিন্ট হবে হচ্ছে এখান থেকে হবে না। ক্লিয়ার সবাই? কার কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই যে এইটা একটা কোশ্চেন আছে, দেখেন পরীক্ষায় এমসিকিউ দেওয়া থাকবে এরকম করে যে এই প্রিন্টএফ এই যে স্টেটমেন্টটা এক্সপ্রেশনটা আছে এটার আউটপুটটা কত হবে। এটাও একই রকম কন্ডিশনাল অপারেটর। তাহলে আমরা, এবং কন্ডিশনাল অপারেটর কিন্তু নেস্টেড হয়ে থাকে, হ্যাঁ, NESTED নেস্টেড কন্ডিশনাল অপারেটর হতে পারে। তাহলে এখানে একটা নেস্টেড কন্ডিশনাল অপারেটর আছে। তো এবং এই কন্ডিশনাল অপারেটর মূলত হচ্ছে লেফট টু রাইট কাজ করে। তাহলে আমরা লেফট পাশ থেকে কাউন্ট করবো, যেহেতু এখানে প্রিন্টএফ ডেস্টিনেশনে আছে তাহলে আমাদেরকে সোর্স খুঁজতে হবে। কমার পর থেকে আমরা সোর্স খুঁজবো। কমার পরে কি আছে, 10 আছে, হ্যাঁ, 10-এর পরে যেহেতু হট আছে তাহলে সেটা একটা কন্ডিশন অপারেটর। তাহলে এখানে 10, এরপরে এই যে দেখেন এর মধ্যে আর একটা নেস্টেড দিছে, তাই না? তাহলে এই পুরো টার্মটা মিলে হচ্ছে একটা নেস্টেড, এইটুকু একটা কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে? এবং 10-এর পরে হট, তার জন্য এইটা হচ্ছে এক্সপ্রেশন অন এবং কোলন দিয়ে এই যে 12টা হচ্ছে এক্সপ্রেশন 2। তাহলে এখানে আমার হটের আগে একটা এক্সপ্রেশন থাকবে, এক্সপ্রেশনটা ট্রু আর ফলস। তো আমাদের প্রোগ্রামিং এর ভাষায় ফলস বলতে কি বুঝি আর ট্রু বলতে কি বুঝি একটু বলেন। না, আর কেউ? বলেন ফলস বলতে কি বুঝি, ট্রু বলতে কি বুঝি? না, আমি আমি চাচ্ছি যে ইকুইভ্যালেন্স নিউমেরিক ভ্যালু দিয়ে আপনি রিপ্রেজেন্ট করবেন ফলস এবং ট্রু কে। পারবেন কি কেউ? আচ্ছা, আমরা ফলসকে জিরো দ্বারা প্রকাশ করি, এটা নিঃসন্দেহে কারেক্ট, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। বাট আমরা কম্পিউটার সায়েন্সে ট্রু বলতে নন জিরো বুঝি, ঠিক আছে। এটা আজকে থেকে এইটা জানবেন, নেক্সট টাইম কেউ জিজ্ঞাসা করলে কম্পিউটার সায়েন্সে ট্রু বলতে বুঝবেন নন জিরো, মানে বিশেষ করে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আর কি। আবার ডিজিটালের সাথে মিলাবেন না, ডিজিটালের সাথে আবার উল্টা কেউ যুক্তি দিয়েন না ভাই। ক্লিয়ার সবাই এটুকু? আচ্ছা, আমরা একটা টেস্ট করি না? আমরা এক্স একটা ভেরিয়েবল দিলাম যার মধ্যে দিলাম হচ্ছে 0। ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 0, না 0 না, ধরেন এখানে এক্স থাকলো, ঠিক আছে।
প্রিন্ট হবে বলেন, এখানে কি প্রিন্ট হবে? শুনতে পাচ্ছেন সবাই? এখানে দেখেন কি প্রিন্ট হয়, ফলস প্রিন্ট হচ্ছে তাই না? আবার এখানে যদি 1 দেয় তাহলে কি প্রিন্ট হবে? ট্রু। তাহলে -1 দিলাম, এবার কি প্রিন্ট হবে? সমস্যা? এটা তো বললাম ভাই, আপনারা আমি তো বললাম, তাহলে তো আমার কথা ট্রাস্ট করে তো বলার কথা ছিল যে ট্রু হবে, আমি তো বলে দিয়ে আসলাম। তার মানে এখানে আপনি যা দেন, ঠিক আছে, এই জায়গায় আপনি যা দেন সে ট্রু ধরবে। আচ্ছা, একটু বড় দিয়েছি তো এই জন্য নিচ্ছে না। সবাই কি লাইনে আছি? কি ব্যাপার, ইয়ে হলো গায়ে, নেট চলে গেল নাকি? হুম। আচ্ছা সরি, আমার মনে হয় নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল। এখন কি শুনতে পাওয়া যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তাই তো? বুঝলাম না কেন ডিসকানেক্ট হলো, আচ্ছা যাই হোক। আচ্ছা তাহলে এখন আমরা কি দেখলাম, যে এখানে আমরা যদি জিরো ছাড়া যাই দেই না কেন, আউটপুট ট্রু। ক্লিয়ার সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা 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 আচ্ছা। ওকে, এখন দেখা যাচ্ছে। তো এখানে আমরা কি বুঝলাম, তার মানে যে জিরো ছাড়া যা কিছু দিই না কেন, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, আউটপুট সবসময় ট্রু। তাহলে আমরা যে বলে আসলাম যে কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফলস মানে জিরো এবং নন জিরো মানে হচ্ছে ট্রু। ক্লিয়ার সবাই এটুকু? ওকে। আচ্ছা তাহলে দেখেন যে এখানে প্রথম কন্ডিশনাল অপারেটরের কন্ডিশন এক্সপ্রেশন যেটা, সেখানে আছে 10, 10 দ্য হর, তাহলে এটা কি ট্রু নাকি ফলস? হ্যাঁ, 10 দেয়া আছে, তার মানে ট্রু। এবং এখানে যেহেতু এক্সপ্রেশন বলছে, এক্সপ্রেশনের মধ্যে কি হতে পারে, একটা কনস্ট্যান্ট সে নিজে একটা এক্সপ্রেশন হতে পারে, একটা ভেরিয়েবল সে নিজে একটা এক্সপ্রেশন হতে পারে, ঠিক আছে, যেহেতু কনস্ট্যান্ট সেটা একটা এক্সপ্রেশন। এবং যেহেতু কোনো কন্ডিশন নাই এর মধ্যে, এবং এটা হচ্ছে একটা আপনার ইন্টিজার ভ্যালু, এই জন্য সেটা এখানে কিন্তু ফ্লোট থাকার কোনো সমস্যা নাই, মানে জিরো কিনা, এখানে আমরা একটা একটা দিলে তাও কোনো সমস্যা নাই, জিরো কিনা একটা তো জিরো না, ঠিক আছে। তাহলে যেহেতু 10 আছে শুধুমাত্র, তাহলে ট্রু কন্ডিশন, ট্রু হলে প্রথমটা যাবে এক্সপ্রেশন ওয়ানটা, এক্সপ্রেশন ওয়ানে কি আছে, একটা ইনার কন্ডিশনাল অপারেটর আছে। আবার এখান থেকে কি জিরো আছে, তাহলে জিরোতে কি হলো, ফলস। ফলস হলে এটা হচ্ছে ইনারেটার জন্য E1, এটা ইনারেটার জন্য E2, তাহলে 11 হলো, তাই না? তাহলে আলটিমেটলি কি হবে, এখানে 11টা এখানে ডেস্টিনেশনে এসে প্রিন্ট হবে। ক্লিয়ার হয়েছেন সবাই?
আচ্ছা বলছে 10, এটা যদি হয় এখানে যেহেতু 10 মানে নন জিরো, তার মানে কন্ডিশন সত্য, সত্য হলে এক্সপ্রেশন ওয়ানটা এক্সিকিউট করবে না। এই ক্লোনের আগে এক্সপ্রেশন ওয়ান থাকে না, এই যে এখানে আপনার হচ্ছে সিনট্যাক্সে কি দেখছেন যে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এক্সপ্রেশন ট্রু এবং এক্সপ্রেশন ওয়ানটা এক্সিকিউট হবে, আর ফলস হলে এক্সপ্রেশন টুটা এক্সিকিউট হবে। এটা আমি বলে আসলাম। তাহলে এখানে যেহেতু আপনি বলতেছেন যে 10 মানে ট্রু, তাহলে এক্সপ্রেশন ওয়ান এক্সিকিউট হবে। এক্সপ্রেশন ওয়ানে আমার কি আছে সেটা দেখতে হবে। তো এক্সপ্রেশন ওয়ানে আবার আছে হচ্ছে জিরো দিয়ে। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আমি একটু তাহলে ইরেজ করে দিই আগে বিষয়টা, এটাকে। আচ্ছা আমি একটু আগে বললাম যে আমরা যে এই যে এটা যে করে আসলাম, এই যে এখানে আপনাদেরকে কি দেখালাম, যদি আমি জিরো দেই তাহলে আউটপুটটা ফলস, তাই না? আর জিরো ছাড়া, নন জিরো বলতে কি, যেটা জিরো না সেটা, -5 যদি দেই তাহলে এটার আউটপুট কি হবে? তাও ট্রু হবে। শুধু 5 যদি দেই তাও আউটপুট ট্রু হবে। এই জন্য বোঝাচ্ছি যে প্রোগ্রামিং ইন সিতে বা প্রোগ্রামিং এর ভাষায় জিরো মানে হচ্ছে ফলস, জিরো। আর ট্রু মানে হচ্ছে নন জিরো। হ্যাঁ জিরো বোঝাতে সকল কিছুই, তাহলে জিরো বোঝাতে সকল কিছু মানে হচ্ছে ট্রু। তাহলে এখানে যে টেন আছে এটা কি জিরো? জিরো তো না। তাহলে জিরো না হলে পুরো পৃথিবীর যা কিছু হয় হোক না, বাঘ ভালুক যেটা হয় হোক, তার মানে সে ট্রু। তাহলে আমরা সিনট্যাক্সে কি দেখলাম যে যদি কন্ডিশনাল এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন ওয়ানটা এক্সিকিউট হবে। তো এখন এক্সপ্রেশন ওয়ানটার মধ্যে গিয়ে দেখতেছি আমি নিজে আর একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, সেখানে দেওয়া আছে আবার জিরো হট 5:11, এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে এটার ক্ষেত্রে কি আবার এখানে আমার কি আছে, জিরো আছে মানে ফলস আছে। ফলস হলে কি হবে, এক্সপ্রেশন টুটা এক্সিকিউট হবে। টু কত আছে, 11 আছে, তাহলে 11টাই মূলত প্রিন্ট হবে। এবার বুঝতে পারছি? এখন কি বোঝেন নাই বলেন? সবাই ক্লিয়ার? 10টা 10 5 কেন প্রিন্ট হবে ভাই? এই যে এটা তো পুরোটা মিলে একটা, ধরেন ধরে নেন যে এগুলো নাই, কিছু নাই, এগুলো ধরেন কিছু নাই। ধরেন বিষয়টা হচ্ছে এইরকম, ধরেন 10 লিখে হট লিখলাম, এরপর এখানে একটা এক্সপ্রেশন থাকে, এখানে একটা এক্সপ্রেশন থাকার কথা না। ধরেন এখানে এ থাকলো, এখানে বি থাকলো, এ কোলন বি। তার মানে এটা সত্য হলে, যদি সত্য মানে যেহেতু জিরো না তার মানে তো সত্য, সত্য হলে কি হবে, এ প্রথম এ প্রিন্ট হতো না। তো এখানে এ না দিয়ে ওরা আর একটা কন্ডিশন দিছে, ধরে ধরে নেন এ ইকুয়াল টু, এখানে এ লেখা আছে, ঠিক আছে? এখন আপনি মনে করেন এ ইকুয়াল টু, আমি এই যে এর আগে করে করে আসলাম না, এই যে এই প্রোগ্রামটা দেখে আসলাম না, এই যে এখানে যদি চিন্তা করেন আপনি, সি ইকুয়াল টু, এটা একটা এক্সপ্রেশন না? তো একই রকম জিনিস তো এটাও, যে সি ইকুয়াল টু যদি এরকম হইতো জিরো হট 5:11, এটা হতে পারতো না এখানে? হ্যাঁ আপনি তো এটা বুঝে আসছেন, এখানে তো আপনি কোনো কোশ্চেন করেন নাই, একই জিনিসই তো। তাহলে এখানে আমার সিটা না দিয়ে যদি আমি এখানে এই প্রোগ্রামে যদি আমি এটা বাদ দিয়ে যদি এটাই দিয়ে রাখি তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা, তখন তখন এর ভ্যালুটা প্রিন্ট হইতো। তাহলে এখানে গিয়ে সেটা হচ্ছে আর একটা কন্ডিশনাল অপারেটর, এই জন্য আর একটা কন্ডিশনাল অপারেটর যেটা হচ্ছে সেটাকে ক্যালকুলেশন করবে। সেটা কি মূলত, সেই কন্ডিশনাল অপারেটরটা কি, সেটা হচ্ছে জিরো হট 5:11। তো প্রথমে কন্ডিশন চেক করবে যে এখানে এটা সত্য নাকি মিথ্যা, বা ট্রু নাকি ফলস। যেহেতু জিরো তো মানে ফলস, ফলস হলে এক্সপ্রেশন টুটা এক্সিকিউট হবে। এক্সপ্রেশন টুতে কি, একটা কনস্ট্যান্ট আছে, এটা এখানে আর ক্যালকুলেশনের কিছু নাই, তাহলে 11টাই রিটার্ন করবে। সবাই ক্লিয়ার?
ওকে ফাইন। আচ্ছা, আর এটা তো হচ্ছে আপনাদেরকে হোম টাস্ক দিয়েছিলাম। আপনারা আজকে ক্লাসের 5 মিনিট আগে ভাই যদি পোস্ট করেন তাহলে আমি দেখবো কখন, অ্যাসেস করবো কখন আর কি। আপনারা চেষ্টা করবেন যে যেমন আজকের ক্লাসটা, তৃতীয় ক্লাসটা আজকে হলো, আজকের যে অ্যাসাইনমেন্টটা কালকের দিনের মধ্যে আপনারা আপলোড করে দিবেন। আমি যেন কালকে আগামীকালকে রাতে এসে দেখতে পারি, পরের দিনে গিয়ে যাতে ক্লাসটা নিতে পারি আর কি। ঠিক আছে? আচ্ছা, ঠিক একই রকম এইটা আসেন, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এতে কোনো ইনিশিয়ালাইজেশন নাই, বি ইকুয়াল টু 1 আর সি ইকুয়াল টু 2 দেওয়া আছে। এখন বলছে এই যে এইটার আউটপুট দেখেন কিভাবে হচ্ছে, আমি বলি তারপরে বোঝেন কিনা দেখেন আগে। ঠিক আছে? তাহলে আমরা জানি হচ্ছে কন্ডিশনাল অপারেটর মূলত এইটাই। ঠিক আছে? এখানে থাকবে এক্সপ্রেশন, এক্সপ্রেশন 1, এখানে এক্সপ্রেশন 2, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে এটা সত্য নাকি মিথ্যা? এখানে দেওয়া আছে a ইকুয়াল টু 5, এটা সত্য নাকি মিথ্যা বলেন তো? কেন সত্য? এটা কিন্তু নন জিরো, তাই না? আচ্ছা, যদি সত্য হয়, দেখেন একটা জিনিস, কিন্তু এটা তো অ্যাসাইনমেন্ট অপারেটর ভাই, এটা কিন্তু রিলেশনাল অপারেটর না। এবং আপনি সত্য কেন বললেন? ওই যে ওই যুক্তিতে বললেন যে এটা নন জিরো থেকে সত্য, তাই না? নন জিরো থেকে কিন্তু সবসময় তো আপনি নন জিরো কল্পনা করতে পারবেন না, কেন? কারণ এটা তো একটা এক্সপ্রেশন দেয়া আছে। ঠিক আছে? আর আপনি যখন 10 পেয়েছিলেন তখন এটা একটা রেজাল্ট পাইছেন, এটা একটা এক্সপ্রেশন যদিও, বাট হচ্ছে সে অটোমেটিক একটা রেজাল্ট, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টাইপের এক্সপ্রেশন। বাট এটা তো কনস্ট্যান্ট টাইপের এক্সপ্রেশন না, এটা ক্যালকুলেশনের একটা ভ্যালু আছে, এক্সপ্রেশনের একটা রিজাল্টেন্ট ভ্যালু আছে, তাই না? তো এটা নন জিরো দিকে সত্য বিষয়টা তা না। এটা সত্য হচ্ছে কি, আমি তো শুরুতে যে ইনিশিয়ালাইজ করছি এ, তার মানে এর মধ্যে এখানে গার্বেজ আছে। বাট এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা ইকুয়াল মানে কি, ইকুয়াল হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর না? অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি মূলত, সে ডান পাশে থাকবে সোর্স, বাম পাশে থাকবে ডেস্টিনেশন, সোর্সের ভ্যালুটা ডান পাশে ডেস্টিনেশনে অ্যাসাইন করে দেবে, তাই তাই না? তাহলে এখানে a ইকুয়াল টু 5 মানে কি, যে এই ডান পাশের যে 5 ভ্যালুটা এর মধ্যে অ্যাসাইন করে দেবে। এই লাইন যখন প্রোগ্রামে এক্সিকিউট করবে, তখন এটা যদি একটা কন্টেইনার হয়, বি একটা কন্টেইনার হয় এবং সি একটা কন্টেইনার হয়, তাহলে বির মধ্যে 1 আছে, সির মধ্যে 2 আছে, আর এখানে গার্বেজ আছে। ঠিক আছে? এই প্রথম লাইনে যখন এই লাইনে কম্পাইলার আসবে, তখন এই যে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর পেলো, তার মানে কি করবে, এই অপারেটরটা এর ভ্যালুর মধ্যে 5টা রেখে দেবে, এই জন্য এখানে 5 চলে আসলো, এছাড়া কিছুই না। কারণ এই কাজটা যে হলো, এই কাজে কোনো বাধা আছে কিনা এই জায়গায়, কন্ডিশন অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? বাট হচ্ছে আমার কাজটা কিন্তু অ্যাসাইন সে ঠিকই করতেছে, ঠিক না? করার পরে মূলত কি হলো, এখানে ক্যালকুলেশন করার পরে এ থাকলো এখানে। তো যদি এরকম হয়, মানে এই প্রোগ্রামটা যদি এরকম থাকে, ইন্টি a equal to 5, b equal to 1, c equal to 2, a what, b colon c। আচ্ছা, এখানে একটা ভেরিয়েবল নিলাম d। আচ্ছা, d ইকুয়াল টু, এটা আমি লিখলাম। ঠিক আছে? বা এটাতে ডি লেখা যাবে না, তো প্রিন্ট এর মধ্যে করা লাগবে, প্রিন্ট পার্সেন্টেজ ডি, এইটা দিলাম আমি। এখন কি ঘটবে বলেন, সব ভুলে যান, এই দুই লাইনের এক্সপ্রেশনের আউটপুটটা কি হবে বলেন? এখানে কিন্তু বি প্রিন্ট করতেছে, কেন প্রিন্ট করতেছে, এখানে 5 আছে, 5 মানে নন জিরো, ঠিক না? তো আলটিমেটলি তাই হলো, এইটার মূলত ব্যাক এন্ডে কাজ এটাই ঘটতেছে, অ্যাসাইন করে সে একটা ভেরিয়েবল থাকতেছে, ভেরিয়েবল এ। হ্যাঁ, 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 ঠিক আছে। কিন্তু যদি এখানে এ থাকে, এখানে যদি আপনার অ্যাসাইন না করতেন, ঠিক আছে, এ যদি গার্বেজ থাকতো, তাইলে কি ঘটনাটা দাঁড়াইতো? গার্বেজ ভ্যালুর মান কিন্তু অ্যাকচুয়ালি ফলস, হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলছেন। গার্বেজ ভ্যালুর মান অ্যাকচুয়ালি ফলস, কেন ফলস? গার্বেজ হচ্ছে র্যান্ডম ভ্যালু, এর মধ্যে জিরো আসতে পারে। এই জন্য লজিক্যালি আমরা বলি যে গার্বেজ ভ্যালুর মান হচ্ছে ফলস বা জিরো এই কন্ডিশনের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এখানে এর মধ্যে কি হলো, অ্যাসাইন হলো, এবং হয়ে এখানে কন্ডিশনটা এটা এইরকম হলো যে এ হট, এ হট, বি কোলন সি, তার মানে এটা এক্সিকিউট হয়ে গেল স্বাভাবিকভাবে, এখানে কোনো সমস্যা নাই।
কিন্তু এখানে কিন্তু আমরা শুধুমাত্র এ হট লিখতে পারতাম না। দেখেন কাহিনীটা কি ঘটছে, আমি এর আগে বলছিলাম না আগের স্লাইডে যে শুধু শুধু আমরা এরকম লিখতে পারবো না একটা প্রোগ্রামের মধ্যে, কিন্তু এখানে কিন্তু এটা লেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আর এটা দুটো কিন্তু এক জিনিস না। এখানে কিন্তু একটা অ্যাসাইন হচ্ছে, একটা কাজ হচ্ছে, কিন্তু এই জন্য এই লাইনটা আমরা লিখতে পারছি প্রোগ্রামের মধ্যে, কিন্তু কেবল এইটুকু আমরা লিখতে পারতাম না কিন্তু এখানে। ক্লিয়ার সবাই এটুকু? আচ্ছা, তাহলে এই লাইনে যখন কম্পাইলার আসলো এক্সিকিউট করলো কি, যে এর মধ্যে 5 রাখলো এবং এখানে এসে কি করলো, সে ট্রু হওয়ার কারণে সে বি কে মার্ক করলো। ওকে ফাইন, বি কে মার্ক করলো, কিন্তু কোনো কিছু কিন্তু প্রিন্ট নাই, কোনো কিছু কিন্তু নাই। ঠিক আছে, সে বি কে শুধু কল করে রাখছে, কিছু করে নাই আর। এরপরে এই লাইনে যখন আসলো পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি, তাহলে এখানে কমার পরে গিয়ে যে ভেরিয়েবলটা সেটা আসবে এটার মধ্যে ডাটা। এখানে কত আছে, এর মধ্যে 5 অ্যাসাইন হয়ে গেল, এই যেখানে 5, এই 5টা প্রিন্ট হলো। এরপরটা থেকে বি প্রিন্ট হবে, বিতে কি আছে, বিতে যা আছে তাই, এই যে বিতে 1 আছে 1 প্রিন্ট হলো। এরপরে সি প্রিন্ট হবে, এখানে সিতে কি আছে 2 আছে, এই জন্য এখানে 2 প্রিন্ট হলো। সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করেন। ইন্তা যাবো ভাই, ক্লিয়ার? না, এটা এটা তো এখানে তো কোনো কিছু মানে বির কোনো ইনিশিয়ালাইজ কিছুই হয় না, বি কে মডিফাই করার আমরা তো ট্রাই করি না, এখানে কোনো কিছু তো না। সে এই কন্ডিশনাল অপারেটর কি করলো, সে একে কল করলো, কিন্তু কল করে কি করবে, সে কি খাবে না মাথায় দেবে এরকম কিছু তো বলে নাই, সুতরাং এখানে কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে ফার্স্ট লুকে আপনাকে একটা কনফিউশনের সৃষ্টি করছে। তো আচ্ছা, আর কারো কোশ্চিন আছে কোনো এই পর্যন্ত? আচ্ছা, এই এক্সপ্রেশন প্রিন্টের ভেতরে হ্যাঁ দিতে পারতেন, কোনো সমস্যা নাই, তো কোনো সমস্যা নাই। তখন বি প্রিন্ট হতো, তখন তখন বি প্রিন্ট হতো। এখানে যদি এখানে আপনার এই লাইনে পরে এই প্রিন্ট মনে করেন নাই, প্রিন্ট আছে এরকম, প্রিন্ট লিখে পার্সেন্টেজ ডি আছে, দেন আছে হচ্ছে এ ইকুয়াল 5 হট বি কোলন সি, তখন প্রিন্ট হতো 1, মানে বির ভ্যালুটা প্রিন্ট হতো এখানে। আচ্ছা, এখানে তো কন্ডিশন ভাই, এই জায়গায় মূলত কি করছে, এইটুকুর মধ্যে ধরেন এখানে যদি একটা ওই সরল সরল অঙ্ক থাকতো, একটা বিশাল বড় একটা সরল অঙ্ক থাকতো, আলটিমেটলি রেজাল্ট সবকিছু যোগ করে একটা সামারি করে রেজাল্ট কাউন্ট হতো, তাই না? তো রেজাল্ট এখানে যদি 10 থাকতো তাহলে কি করতেন আপনি? কথা কথা এখানে 10, তাহলে কি করতেন? এরা কি করে আসছেন, বিপিন দিয়ে আসছেন না? হ্যাঁ, এখানে আপনি তো এর আগে 10 দেখে আসছেন, 10 দেখে আসলে বি প্রিন্ট করছেন, তাহলে একই কেস তো আমার। এইটা এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এক্সপ্রেশন একটা রেজাল্ট আছে। রেজাল্ট কি, এই যেহেতু এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল, মানে কাজে কোনো ইন্টারাপ্ট নাই, সো এটা সাকসেস হয়েছে। এবং এখানে যখন একটা কাজ এক্সিকিউট সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কোনো তো ইরোর এখানে মেসেজ নাই। ইরোর কখন হয়, যখন জিরো হয় বা ফলস হয় তখন ইরোর হয়। তার মানে কি এখানে ট্রু জিনিস কাজ হচ্ছে, মানে এই এক্সিকিউশনটা হচ্ছে সঠিক। ঠিক আছে, এই জন্য এখানে কি হচ্ছে, ট্রু ভ্যালু আমার অ্যাসাইন হলো। ট্রু হওয়ার কারণে এখানে কি হবে, এক্সপ্রেশন ওয়ানটাকে প্রিন্ট করবে সে, এক্সপ্রেশন ওয়ানে আছে কি বি আছে, এই জন্য বির ভ্যালুটা প্রিন্ট করতে এখানে, যদি এরকম দেওয়া থাকতো। আর কার কোনো কোশ্চিন? হ্যাঁ বলেন। ডি, এখানে ডি, ডি রাখতেন এরকম করে, এই তো। হ্যাঁ, তখন ডি প্রিন্ট, তখন তাও তো বি প্রিন্ট হতো আলটিমেটলি। এই যে এটা দেখলাম না, এই যে এটার মতো হলো তো ঘটনা। এটা করছেন আপনি ভাই, আমি তো দেখালাম প্রথমটাই তো এটা। কই জানি দেখালাম আপনাদেরকে, ওই সি দিয়ে একটা দেখলাম না আমরা, এই যে এখানকার, এই যে এটার মধ্যেই তো হলো বিষয়টা। এই যে এটা দেখলাম না, এই যে সির এখানে সির ভ্যালুটা মূলত প্রিন্ট হচ্ছে, এই যে সি থেকে প্রিন্ট হচ্ছে, এর থেকে প্রিন্ট হয় নাই।
এটাই তো করে আসলেন ভাই তখন। এখানে আপনার সি দিচ্ছেন না, তাহলে এখানে A5 লেস দেন হচ্ছে B3, তার মানে এটা কি সত্য, এটা ফলস। ফলস হলে কি হবে, ফলস হলে আপনার এই যে এর ভ্যালুটা সির মধ্যে আসবে, সরি সরি বিটা বি, হ্যাঁ, বির ভ্যালুটা সির মধ্যে আসবে। এটা তো আমি তখন এখান থেকে, হ্যাঁ বলেন প্রিন্ট এফ, আচ্ছা আমি লিখি একটু, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, হ্যাঁ, এরপরে কি লিখতে বলতেছেন বলেন। শুধু ডি, হ্যাঁ, আর 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 বাইরে গিয়ে ডি ইকুয়াল টু লিখে রাখছেন হচ্ছে এইটা, তাই তো, বি কমা সি, তাই না, এই তো আপনার কোশ্চেন। তখন তখন ডি প্রিন্ট হবে, ডি প্রিন্ট হবে, আর ডির মধ্যে আসলে কি ভ্যালু পেলাম আপনি, এই অপারেশনটা শেষ করার পরে যে ভ্যালুটা, সেটাই তো, এটাতে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এর কাজ কি, সোর্সের সব ক্যালকুলেশন করে সোর্সের একটা কনস্ট্যান্ট ভ্যালু সে জেনারেট করবে, করে সেটাকে এর মধ্যে অ্যাসাইন করে দেবে। তো এর মধ্যে কি কনস্ট্যান্ট পাচ্ছি আমরা, এটা কি সত্য, হ্যাঁ এটা তো সত্যই, সত্য হলে বি প্রিন্ট হবে, বি কি হবে, ডির মধ্যে অ্যাসাইন হবে, তাহলে এখানে বি ইকুয়াল টু ডি যে কথা, এই পুরো এক্সপ্রেশনটা একই কথাই। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা দেখি একবার। এটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম 2018 সালে আসছিল, এবং বর্তমানে কিন্তু বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের সার্কুলার চলমান আছে। হয়তো আবেদনের ডেট মনে হয় শেষ হয়ে গেছে, পরীক্ষা এখনো হয় নাই। আচ্ছা, এইটার ক্ষেত্রে এখন কি ঘটছে দেখেন, এটা যদিও পরে আমাদের আসলে বোঝার কিছু বিষয় আছে, তারপর আমি একটু দেখাই আর কি, হ্যাঁ। আচ্ছা, এ 0 দিয়ে অ্যাসাইন করা হয়েছে, বি 1 দিয়ে অ্যাসাইন করা হয়েছে, সি 2 দিয়ে অ্যাসাইন করা হয়েছে। এখন দেখেন আমার এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, এই পাশে হচ্ছে একটা এক্সপ্রেশন পুরোটা মিলে কি আছে, পুরোটা এ হট বি কোলন সি, ওই যে আগের মতো আপনি যেটা বললেন সেটা ডি, এটার মতোই ঘটনাটা ঘটছে। এই এই জায়গার যে রেজাল্টটা সেটা ডির মধ্যে অ্যাসাইন হবে। এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে হচ্ছে এর মানটা কত, 0, হট, বির মানটা 1, সির মানটা 2। যেহেতু ফলস তাহলে 2 প্রিন্ট হবে, তাহলে ডির মধ্যে কি আসলো বলেন তো, 2 আসলো, তাই না, এটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন এখন ডি না থেকে আসে হচ্ছে এই জিনিসটা, এইটা আবার কি দেখেন, এইটা হচ্ছে এ হট, এই যে অ্যাড্রেস অপারেটর দেয়া আছে বি কোলন অ্যাড্রেস অপারেটর এ, তাই না। এখন এইটা আবার চেক করবো আমি, তো এটা ট্রু নাকি ফলস, এ কত আছে, 0 আছে, তাই না। তাহলে 0 হলে কি হচ্ছে আমার, ফলস হচ্ছে, তাহলে আমার এটা এক্সিকিউট হবে। এটা এখানে কি দেয়া আছে, এটা দেয়া আছে হচ্ছে অ্যাড্রেস অফ এ, এই যে অ্যাড্রেস অপারেটরকে আমরা এটা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি না, তাহলে এখানে দেয়া আছে কি, যে এটা যদি ফলস, যেহেতু ফলস হলে অ্যাড্রেস অফ এ, তাহলে আপনি এখানে এইটুকু এই ডান পাশের ক্যালকুলেশন করে আপনি পাইছেন কত, 2 পাইছেন না, তো 2টা আমি রাখবো এখানে, যেমন ডির মধ্যে রাখছি আমি, তো এখানে ডি না বলে একটা ভেরিয়েবলের অ্যাড্রেস দিছে আপনাকে, যে এর মধ্যে আপনি রাখেন, ঠিক আছে। এখন এই যে এটাকে আমরা অ্যাড্রেস বলি, ঠিক আছে, এর অ্যাড্রেস, যখন আমরা এর আগে স্টার্ট দেব, তখন হচ্ছে একটা ভ্যালু এর মধ্যে থাকবে, এই লোকেশনে ভ্যালু থাকবে, ঠিক আছে। আপনি যদি অ্যাড্রেস অফ এ রেখে যদি এখানে রাখেন, তাহলে এই জিনিসটা কোনো একটা মেমোরির অ্যাড্রেস রাখতে পারবে, বাট পয়েন্টার, এটা আসলে আমি পরে বুঝাবো, তো তার এই জন্য আমি আসলে ডিটেলস বলতে চাচ্ছিলাম না। আর এটা মানে হচ্ছে শুধু ভ্যালু রাখবে সে, এইটুকু শুধু আপাতত মনে রাখেন, বাকিটা আমি পরে ক্লিয়ার করবো, পরে ক্লাসে ক্লিয়ার করবো। তাহলে এখানে আপনার ডির মধ্যে যেমন 2 পেলেন, ঠিক এই বাম পাশের যে আপনার ডেস্টিনেশনটা, এখানেও একটা যেহেতু কন্ডিশনাল অপারেটর দেওয়া আছে, এটাকে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে এটা ফলস, এবং বলতেছে যে অ্যাড্রেস এ এর মধ্যে তুমি এই যে ডান পাশের যেটা ক্যালকুলেশন করে রেজাল্ট পাবো সেটা রাখো। ডান পাশে পেলাম 2, তাহলে 2 রাখলাম আমি এর মধ্যে, তাইলে আলটিমেটলি কি ঘটলো, যদি আমি 3টা কন্টেনার চিন্তা করি, এ বি অ্যান্ড সি, এতে প্রথমে রাখছিলাম আমি 0, বিতে রাখছি 1 এবং সিতে 2, তাহলে এই পাশেটা আমার ক্যালকুলেশন করার পরে আমার কি হচ্ছে, যে আমি
টু পেলাম এবং টুটা আমি এর মধ্যে রাখলাম, এই জন্য এটাকে আপডেট করে সে টু ঢুকে দেবে এর মধ্যে, ঠিক আছে। এবং এখানে এসে যখন আমি প্রিন্ট করব তখন এখানে এই ঘরে আসবে আমার এ আছে কত 2 প্রিন্ট দিল, এই ঘরে আমার বি আছে কত 1 প্রিন্ট দিল, এবং এই ঘরে আমার কত সি, এবং এখানে আছে কত 2, এই জন্য এখানে সি প্রিন্ট দিল। ক্লিয়ার সবাই? আচ্ছা, কন্ডিশনাল অপারেটরে কিন্তু আমি একবারে মানে এ টু জেড আর কিছু কিন্তু নাই এর মধ্যে। আপনারা যদি আজকের এই কয়েকটা এক্সাম্পল বোঝেন, কন্ডিশনাল অপারেটর যেভাবেই বানায় দিকে আপনারা আশা করি পারবেন। মানে আমার আপনাদের প্রতি একটা বিশ্বাস যে আজকের পরে এখন পারবেন আর কি। কোনটাতে? আমি তো এখানে বি বলি নাই, আমি তো সি বলছি এখানে ভাই। আমি তো এই লাইনে, আচ্ছা এই লাইনে কি হচ্ছে এখানে দেখেন, এখানে এই যে এই জায়গায় যে ভ্যালুটা দেয়া আছে না, আমি তো এই ডান পাশেটা আমি ক্যালকুলেশন করলাম, এটা আমি ডান পাশে ক্যালকুলেশন করলাম না, আবার তো আমি বাম পাশে। হ্যাঁ, কিন্তু এখন বিষয়টা হচ্ছে এটা তো অ্যাসাইনমেন্ট অপারেটর। আপনি ধরে নেন এই পাশে পুরোটা মিলে ডি আছে, ডি ইকুয়াল টু 5 আছে, তার কাজটা করতেছে কি আসলে, আমার 5টা ডি এর ভিতরে রাখতেছে, তাই না? তাহলে এখন ওই যে অপারেটরের যে প্রেসিডেন্সি একটা ব্যাপার আছে, যে কোন অপারেটরের কাজটা আগে, এইটা তো আপনাকে আগে জানতে হবে। তো এই টপিকটা আমি আপনাদেরকে পড়াই নাই, কারণ এখানে আসলে পড়ার কিছু নাই। আমি ভাবছিলাম যে আপনাদেরকে ওই একটা ছবি দিয়ে দেবো, ওই ছবিটা আপনারা দেখবেন যে কোনটার কাজ আগে কোনটার কাজ পরে, ঠিক আছে। ওইখানে আসলে কোন অপারেটরের কাজ আগে এটা আসলে বোঝার কিছু না, এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে যে এই অপারেটরের কাজ আগে, ঠিক আছে। তো এই পাশে আমার আমার এ তো ভ্যালু কখন আসবে, এর মধ্যে কখন আসবে, তো আমি যদি ঠিকানায় আমি না জানি, ধরেন আপনাকে একটা তীর মারতে দিল, বাট হচ্ছে আপনার লক্ষ্যবস্তু আমি অ্যাসাইন করে আপনাকে দিলাম না, আপনি এরকম করে তীর মারতেছেন, ঠিক আছে, আপনার লক্ষ্যবস্তু তো আমি এখন দেই নাই, আপনি এখানে অলরেডি সেট করে ফেলছেন যে তীর এখানে, মানে আপনি এখানে সেট করে ফেলছেন যে তীর, তীর মানে কি, এই টার্মের মধ্যে আমার টু পাইলাম আমি, কিন্তু আপনাকে আমি লক্ষ্যবস্তু তো আমি এখনো দেই নাই। তাইলে একটা তীর মারার ক্ষেত্রে কি হচ্ছে, মানে আগে তীর না, আগে লক্ষ্যবস্তু। সবাই একমত? তাহলে আমি এর আগে জায়গা তৈরি করব, আমি আগে এর লক্ষ্যবস্তু তৈরি করবো আগে, এই জন্য তো আমি এর আগে জায়গা তৈরি করলাম, যার কারণে আমি বাম পাশে আমি কি করলাম, এই জিরো দিয়ে আমি কম্পেয়ার করলাম। ক্লিয়ার সবাই? অ্যাসাইনমেন্ট অপারেটর তো আসলে লেফট টু রাইটই কাজ, লেফট টু রাইটই কাজ। আমি তো লেফট টু রাইটই হিসাব করলাম, আমি তো যেখানে তো আগে টু লিখিনি, আমি তো এখানে আগে জিরো লিখছি, দেখছেনটা কি? পরে কিন্তু আপডেট হয়ে টু হয়েছে, হ্যাঁ। তো সে জিরো ছিল, আপডেট কখন যখন আপডেট হলো কখন, যখন এই পাশে সব কাজ শেষ, আমার লক্ষ্যবস্তু আমি আপনাকে স্থির করে দিলাম যে আপনি এর মধ্যে রাখেন, তারপরে দিয়ে না এর ভ্যালু আপডেট হলো। আর কারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনটাতে এখানে? প্রাথমিক ভাবে আপনার এখানে তো জিরো হবে কন্ডিশন, জিরো হলো না। যে আমি যখন অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ কি, লেফট টু রাইট কাজ, তাহলে আমি বাম পাশে আমি কি করলাম, ডেস্টিনেশন ঠিক করে নিলাম, এই পাশে আমার কি হলো, এই পাশে আমার পুরোটা মিলে @a থাকলো, তাই না কথা? এখন তো আমি এটা কি, এটা তো আমি এখানে তো একটা কনস্ট্যান্ট ভ্যালু হলে তো আমি সাথে সাথে বসাই দিতাম, কিন্তু আমার এই পাশে তো ক্যালকুলেশন করা লাগছে। কিন্তু যখন আপনি এই পাশে অ্যাড্রেস পাইলেন, এর অ্যাড্রেস, সে পর্যন্ত আপনার এর ভ্যালু কত, জিরোই তো, তাই না? এখন আপনি কি করতেছেন, আপনি যখন এই পাশ থেকে ইকুয়ালের এই পাশে ক্যালকুলেশন করতেছেন, তখন তো ব্যাক দাবার ডান পাশে বাম পাশে ক্যালকুলেশন করার জন্য যাবেন না, এই পাশে কিন্তু আপনি @a রেখে আসছেন, এসে ইকুয়ালের পরে এখন ক্যালকুলেশন করতেছেন।
এখন আবার কি করতেছেন আপনি, এটা চেক করবেন, এখানে এতে কি আছে, জিরো আছে। তাহলে যদি জিরো হয় কন্ডিশন ফলস, তাহলে সি প্রিন্ট হবে। সিতে কি আছে, টু আছে। টুটা কি হবে মূলত, টুটা এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর এখন কাজ হবে না, এখন তো হয় নাই, কেবল তো সে ধরলো, ক্যালকুলেশন করলো, কেবল কেবল সে ক্যালকুলেশন করলো, এখন তো রাখতে হবে, তাই না? তখন তো সির ভ্যালু রাখতেছে এর মধ্যে, মানে সব শেষে গিয়ে তো এর মধ্যে টু অ্যাসাইন হচ্ছে, সির ভ্যালু টু অ্যাসাইন হচ্ছে। ভাই না বুঝলে আবার বলেন, আমি বারবার বোঝাবো, সমস্যা নাই। আমি ক্লাস, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলি। আচ্ছা আমাদের মনে হয় টাইম আর 7 মিনিট আছে। হ্যাঁ, ডিসকর্ড বলতে আমার অবশ্য অভিজ্ঞতা নাই, তাহলে একটু ওইটাকে নিয়ে। আপনি তো, আচ্ছা আমি তাহলে আপনি একটু আমাকে পার্সোনালি একটু হোয়াটসঅ্যাপে ইয়ে করেন তো, আমি তারপরে টিউটোরিয়াল দেখবো না আর কি, ডিসকর্ড কিওয়ার্ডটা আমাকে একটু লিখে দিন আর কি।